কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 2রা এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 18ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজ চৈত্র পূর্ণিমা এবং আজকের তিথিতেই কিন্তু পড়েছে হনুমান জয়ন্তী। তো বন্ধুরা, আজকের এই পূর্ণিমা তিথি এবং আজকের এই ধ্রুব যোগ অনুসাপেক্ষে আমরা আলোচনা করব যে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই পূর্ণিমা তিথি অনুসারে এবং আজকের এই ধ্রুব যোগ অনুসারে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল সাধিত হতে চলেছে, কোন কোন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদেরকে একান্তই আজকের এই তিথিতে লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন আপনারা, কোন কোন বিষয় থেকে একটা আর্থিক প্রশস্ততা আপনারা পেয়ে যেতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে, কোন কাজ করা থেকে আপনাদেরকে সচেতন থেকে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি প্রত্যেকটা ক্ষেত্রজায়িত কেমন কি সমাধান এবং ফলাফল হবে তা আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদেরকে বলি অবশ্যই আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসাপেক্ষে মনোযোগ ধরে রেখে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে একটিবার লিখে যেতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। তো চলুন এরপরেই জেনে নেব আমরা আজকের তিথি এবং যোগ সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় হতে চলেছে ভোর 5:31:40, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:54 তথা 10 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু একান্ত আজকের ক্ষেত্রে একটুকু ইমোশনাল প্রকৃতির হতে পারেন। তাছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে বন্ধুরা কন্যা রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। দেখুন, চন্দ্রোদয় রয়েছে সন্ধ্যা 6:59 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 6:51 তথা 52 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে সকাল 9:39:10 থেকে সকাল 10:28 তথা 40 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত কালে বা অশুভ সময় বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত রাখুন বা বিরত থেকে চলুন। আপনারা সাবধান থাকুন, সচেতন থাকুন। রাস্তাঘাটে এই সময় আপনারা বেশি করে সাবধান এবং সচেতনতা অবলম্বন করে চলাফেরাগুলো করবেন এবং যানবাহন খুব সাবধানভাবে চালাবেন। এরপরে বলি অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:18:10 থেকে দুপুর 12:07 তথা 40 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া, শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন, যে কোনো কাজে অনায়াসে আপনারা উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি, আপনারা যারা মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটিবার লিখে যাবেন। তো দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি আজ দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ বা ভুল বোঝাবুঝি আজ আপনার সপ্রতিভ উপস্থিতিতে কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে। ভাই বোনদের সঙ্গে কোনো যৌথ পরিকল্পনায় আজ আপনি নেতৃত্ব দিতে পারেন, তবে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পরিবারের বড়দের সাথে একটা মতান্তর ঘটতেও কিন্তু দেখা যেতে পারে। তাই বড়দের মতকে সম্মান দেওয়াটাও কিন্তু যথার্থভাবে জরুরি হবে। এছাড়াও বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা বা ছোটোখাটো উৎসবের একটা পরিবেশ তৈরি হতে পারে। সন্তানদের চঞ্চলতা আজ আপনাকে কিন্তু কিছুটা পরিমাণ আনন্দ দেবে।
প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর এবং প্যাশনেট হবে। সঙ্গীর সাথে কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়া বা সারপ্রাইজ দেওয়ার মতো একটা উপযুক্ত একটা পরিবর্তনা কিন্তু আপনারা করতে পারেন নিজেদের মধ্যে বা প্ল্যান করতে পারেন। যারা সিঙ্গেল রয়েছেন আপনারা আজ হঠাৎ করেই কারো প্রতি এক বিশেষভাবে কিন্তু আকৃষ্ট অনুভব করতে পারেন, আর সেই সম্পর্ক দ্রুত কিন্তু এগোতে পারে। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি আজ এক ধরনের নতুন আকর্ষণ অনুভব করবেন আপনারা। জীবনসঙ্গীর কোনো বিশেষ অনুরোধ আজ আপনি পূরণ করতে পারবেন, যা আপনার সম্পর্কের উষ্ণতাকে দ্বিগুণভাবে বাড়াবে। তবে কথা বলার সময় বলবো, আজ আবেগের আতিশয্যে কোনো ওলটপালট কথা বা অতিরিক্ত কোনোরকম কোনো বিষয় নিয়ে কথাবার্তা না বলাই ভালো হবে। কর্মক্ষেত্রে আজ আপনার তেজ এবং কাজের গতি সবাইকে টেক্কা দেবে। যারা মার্কেটিং, সেলস, খেলাধুলো বা সাহসিকতামূলক পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। অফিসের কোনো প্রতিযোগিতামূলক কাজে আজ আপনি কিন্তু জয়ী হয়ে উঠতে পারবেন। নতুন কোনো প্রজেক্টে আজ আপনি নিজের ছাপ রাখতে পারবেন। ব্যবসায়ীদের জন্য বলবো দিনটি অত্যন্তই গতিশীল হবে। নতুন কোনো বিনিয়োগ বা ঝুঁকি নেওয়ার কথা ভেবে থাকলে আজ সাহসের সাথে কিন্তু এগোতে পারেন। তবে অধীনস্থ কর্মীদের ওপর অতিরিক্ত শাসন বলবো না করাই কিন্তু ভালো হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক হয়ে উঠবে। হঠাৎ কোনো সূত্র থেকে ধন লাভের একটা যোগ রয়েছে। বিশেষ করে লোহা, জমি বা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত কোনো জটিলতায় ব্যবসায় কিন্তু একটা ভালো অঙ্কের মুনাফা কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে আজ আপনি নিজের শখ বা বিলাসিতার পেছনেও কিন্তু কিছুটা পরিমাণ অর্থ খরচ করে ফেলতে পারেন, তাই ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও যে বিষয়টি বন্ধুরা লক্ষ্য করা যাবে যে বিলাসিতার পেছনেও কিন্তু একটা বড় অঙ্কের টাকা বা বড় অঙ্কের রকম কিন্তু একটা খরচাপাতি হয়ে যাওয়ার যোগসূত্র লক্ষ্য করা যাবে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং চনমনে মেজাজে থাকবেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ একান্তই কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে অতিরিক্ত একটা জেদ বিষয়টাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। তাছাড়াও বন্ধুরা যে বিষয়টি আজকের ক্ষেত্রে বলবো, স্বাস্থ্যের প্রতি আজ মেষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু আগুন বা গরম বস্তু থেকে একটুকু সচেতন থেকে আপনাদেরকে চলতে হবে। পাশাপাশি বন্ধুরা যারা উচ্চ রক্তচাপ পাশাপাশি বা হার্টের সমস্যায় ভুগছেন আপনারা কিন্তু আজ অতিরিক্ত উত্তেজনাকে পরিহার করে চলুন, অবশ্যই বলবো। তাছাড়াও বন্ধুরা বিকেলের দিকে সামান্য মাথা ব্যথা হতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রামের দিকে বলবো নজর দিয়ে চলুন। আজকের দিনে প্রতিকার হিসেবে বলবো সকালে উঠে হনুমান চালিসা পাঠ করুন, লাল রঙের কোনো ফুল বা ফল মন্দিরে অর্পণ করুন। পকেটে বা কাছে একটি লাল রঙের রুমাল রাখলে আত্মবিশ্বাস ও শক্তি অনেকখানি কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 1, 9 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে উজ্জ্বল লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনে আপনার মধ্যে এক ধরনের মানসিক দৃঢ়তাবোধ কাজ করবে। আপনি অনেক দিন ধরে আটকে থাকা কোনো জটিল সমস্যার সমাধান খুব ধীর স্থিরভাবে কিন্তু সেরে ফেলতে পারবেন। এমনকি বিকেলের দিকে কোনো শিল্প, কলা বা সৃজনশীল কাজের প্রতি আপনার একটা আগ্রহ কিন্তু বাড়তে পারে। তবে মাঝে মধ্যে বলবো জেদ আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই নমনীয় থাকার চেষ্টা অবশ্যই আজকে করুন। কর্মের দিক থেকে বলি, আজ আপনি বেশ গুছিয়ে কাজ করতে পারবেন। ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার বিশ্বস্ততার প্রশংসা একটা করা হবে। যারা ব্যাংকিং, ফিনান্স বা ডিজাইন সংক্রান্ত পেশায় যুক্ত আছেন আপনাদের জন্য দিনটি বিশেষ শুভ হয়ে উঠবে। নতুন কোনো কাজের অফার লেটার আসারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য বলি আজ লাভের দিন হবে। বিশেষ করে যারা পোশাক আশাক, কসমেটিক্স, গয়না বা বিলাসদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত আপনাদের বিক্রয় পাটটা বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে সই করার জন্য কিন্তু আজকের দিনটি যথার্থভাবে অনুকূল হবে। তবে কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার বলবো চেষ্টা করুন, এতে কাজের গতি অনেকখানি বাড়বে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। আয়ের উৎসগুলো স্থিতিশীল থাকবে। গয়না বা সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবলে আজকের দিনটি অত্যন্তভাবে শুভ হবে। তবে বিলাসিতার পেছনে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় বলবো না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হয়ে উঠবে। পরিবারের কারোর জন্য উপহার কিনতে গিয়ে কিছুটা পরিমাণ খরচও কিন্তু বাড়তে পারে, যা আপনাকে অন্যতম আনন্দ প্রদান করবে। পারিবারিক পরিবেশ কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই শান্তিপূর্ণ থাকতে চলেছে। বাড়িতে কোনো বিশেষ রান্নাবান্না বা আনন্দ অনুষ্ঠানের একটা যোগ কিন্তু দেখা যাবে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে বলবো এই সময় কিন্তু গুরুত্ব দেওয়া হবে অনেকটা। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজ সুখের হাওয়া বইবে। জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক ডিনার বা আউটিংয়ের পরিকল্পনা হয়ে উঠতে পারে। যারা বিয়ের কথা ভাবছেন আপনাদের জন্য আজ কোনো শুভ আলোচনা হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য বলি দিনটি মনোযোগ সহকারে পড়াশোনা করার দিন হবে। বিশেষ করে যারা কমার্স, আর্কিটেকচার বা ফাইন
আর্টস নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের আজ ভালো ফল কিন্তু প্রাপ্তি ঘটবে। শারীরিকভাবে বেশ সুস্থ বোধ করবেন, তবে গলায় সমস্যা বা টনসিল জাতীয় কিছু সমস্যা নিয়ে কিন্তু একটুকু বাড়তি সচেতন থাকা প্রয়োজন। অতিরিক্ত ঠান্ডা পানীয় খাবার এড়িয়ে চলুন। বৃষ রাশির জাতক জাতিকারা আজকের ক্ষেত্রে অনেক সময় আরামপ্রিয় অনুভব করতে পারেন নিজেকে নিয়ে, তাই আজ সামান্য ব্যায়াম বা হাঁটাচলা করাও কিন্তু আপনার হজম শক্তি বাড়াতে এবং শরীরের জড়তা ভাবকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ এবং শুভ দিক হবে পশ্চিম দিক। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের জন্য বিশেষ পরামর্শ বলবো, আজ সকালে স্নান সেরে দেবী লক্ষ্মীর উপাসনা করুন বা কোনো সাদা মিষ্টি কাউকে দান করুন। এটি আপনার জীবনের আর্থিক সমৃদ্ধি ঘটাবে এবং মানসিক শান্তি কিন্তু জীবনে বয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে জেনে নেব। তো তার পূর্বে বলি, অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন, আজ কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কিন্তু আপনার উপস্থিতিতে হাসি খুশি পরিবেশ অনেকটাই বজায় থাকবে। বিশেষ করে ছোট ভাই বোন বা সমবয়সী আত্মীয়দের সঙ্গে কোনো অমীমাংসিত বিষয় আজ গল্পের ছলে কিন্তু মিটে যাবে। বাড়িতে কোনো নতুন ইলেকট্রনিক্স সরঞ্জাম বা যোগাযোগের মাধ্যম কেনার কোনো একটা পরিকল্পনা হতে পারে। তবে অতিরিক্ত কথা বলার ঝুঁকি আজ পরিবারের কারো গোপন কথা ফাঁস একান্তই না করে ফেলেন, সেই দিকে একটু খেয়াল রাখুন। বিকেলের দিকে কোনো শুভাকাঙ্ক্ষী আগমনে মন প্রফুল্ল অনেকখানি হবে। অর্থাৎ একদিক থেকে বলবো যে আপনারা ঝগড়া ঝামেলা, অবশ্যই কথা কাটাকাটি, এই সমস্ত সমস্যাগুলি থেকে যতটা দূরে থাকবেন আজকের দিনটি কিন্তু খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ বুদ্ধিবৃত্তিক এবং মজার হয়ে উঠবে। সঙ্গীর সঙ্গে কোনো ছোট ভ্রমণে যাওয়ার, পছন্দের কোনো ক্যাফেতে বসে দীর্ঘ আড্ডা দেওয়ার জন্য আজ সেরা সুযোগ বা সেরা দিন হয়ে উঠবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কারো কোনো সেমিনারে কারো বাকপটুতা ও বুদ্ধিতে কিন্তু মুগ্ধ হতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি স্বচ্ছতা আজ সম্পর্কের বাঁধন আরও শক্ত করবে। জীবনসঙ্গীর কোনো চটজলদি সিদ্ধান্ত আজ আপনার কোনো বড় দুশ্চিন্তাকে দূর করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ আপনার মাল্টিটাস্কিং ক্ষমতা বা একসাথে অনেক কাজ সামলানোর দক্ষতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসাকে কুড়বে। যারা মার্কেটিং, সাহসিকতা ছাড়াও টেলিকমিউনিকেশন বা শিক্ষকতা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের কোনো প্রেজেন্টেশন একান্তই কিন্তু আপনার উপস্থিতি বুদ্ধি আজ আপনাকে সবার থেকে কিন্তু আলাদা করে চিনিয়ে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন কোনো ডিল ফাইনাল করার জন্য শুভ হয়ে উঠবে। আজ কোনো গুরুত্বপূর্ণ মেল বা মেসেজ আপনার ক্যারিয়ারের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। আর্থিক দিক থেকে আজকে কিন্তু আপনি বেশ কৌশলী প্রকৃতির হয়ে উঠবেন। আয়ের একাধিক ছোট ছোট উৎস আজ তৈরি হতে পারে। বিশেষ করে কমিশন বা দালালি সংক্রান্ত কাজে আজ ভালো লাভের যোগ রয়েছে। তবে আজ শৌখিন জিনিস বা গ্যাজেট কেনার পেছনেও কিন্তু হুটহাট বেশ কিছু খরচ হয়ে যাওয়ার কিন্তু একটা ঝোঁক রয়েছে। তাই ব্যয়ের লাগাম ধরে রাখা একান্তইভাবে জরুরি হবে। বিকেলের দিকে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ্যাংশ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে আজ ছোট অঙ্কের বিনিয়োগ একান্তই লাভদায়ক হয়ে উঠতে পারে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত সক্রিয় এবং অনুসন্ধানশীল থাকবেন। নতুন কিছু শেখার বা জানার তীব্র ইচ্ছা আপনার মধ্যে কিন্তু কাজ করবে। তবে মাঝে মাঝে মনোযোগের অভাব বা চঞ্চলতা আজ আপনাকে কিন্তু অস্থির করে তুলতে পারে, যা কাটাতে কোনো গবেষণামূলক কাজ বা বই পড়ার সাহায্য কিন্তু নিতে পারেন। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তাই বলি, আজ আপনি নতুন ভিডিও, স্ক্রিপ্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরির কাজ শুরু করতে পারেন। বিকেলের পর মন বেশ ফুরফুরে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের প্রতি মিথুন রাশির জাতক জাতিকাদের কাঁধ বা হাতের ব্যথা একটু সচেতন থেকে চলতে হবে। যারা সারাদিন ধরে কিবোর্ডে কাজ করেন বা কম্পিউটারে কাজ করেন বা লেখালেখি করেন, আপনারা আজ নিয়মিত বিরতি নিয়ে কাজ করুন। অতিরিক্ত কথা বলা বা চিন্তা করার ফলে বিকেলের দিকে সামান্য মাথা ব্যথা দেখা দিতে পারে। প্রচুর পরিমাণে জল পান করা এবং ডায়েট একান্তই মেনে চলা যথার্থভাবে জরুরি হবে। রাতে ঘুমানোর আগে মোবাইল থেকে দূরে থাকা আপনার গভীর ঘুমের জন্য সহায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, সকালে উঠে গণেশ স্তোত্র পাঠ করুন বা শুনুন। পাখিদের দানা শস্য বা বাজরা খাওয়ালে বুধ গ্রহের নেতিবাচক প্রভাব কেটে শুভ প্রভাব বৃদ্ধি পাবে। এছাড়াও আজকে প্রত্যেকটা ক্ষেত্রে পকেটে অবশ্যই সবুজ রঙের রুমাল রাখলে আত্মবিশ্বাস বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5, 14 এবং 23। শুভ রং হবে হলুদ, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রত্ন হবে পোখরাজ।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, জেনে নেব এবারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে বা কাটতে চলেছে। তার আগে বলি, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এবং একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি আজ লক্ষ্য করা যাবে যে আজ আপনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করবে। আপনি হয়তো আজ নিজেকে নিয়ে বা নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা গভীর চিন্তায় মগ্ন থাকবেন। তবে দুপুরের দিকে চন্দ্রের অবস্থান পরিবর্তনের কারণে কিন্তু কিছুটা অস্থিরতা বা হঠাৎ মন খারাপের একটা প্রবণতা কিন্তু দেখা যাবে। এই সময় মেডিটেশন বা ধর্মীয় কোনো বই পড়া আপনার মানসিক প্রশান্তির জন্য খুব ভালো কাজ দেবে বা কাজে দেবে। নিজের অন্তরাত্মার ডাক শোনার জন্য দিনটি বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে অত্যন্তই চমকপ্রদ দিন। কর্মক্ষেত্রে আজ আপনি বেশ সহমর্মিতার সাথে কাজ করে উঠতে পারবেন। সহকর্মীদের সাহায্য করার জন্য আপনি আজ প্রশংসিত হতে পারেন। যারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজসেবা বা হিউম্যান রিসোর্স যুক্ত পেশায় আছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। তবে কাজের জায়গায় নিজের আবেগ খুব বেশি প্রকাশ না করাই বলবো আজকের ক্ষেত্রে ভালো। এতে পেশাদারিত্ব কিন্তু অনেকখানি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য আজ দিনটি অনেকটাই স্থিতিশীলভাবে কাটবে। যারা খাদ্যদ্রব্য, পানীয়, ডেইলি পণ্য, পাশাপাশি যেনারা বাইরে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজ লাভের মুখ দেখার এক অন্যতম দিন হবে। নতুন কোনো গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের একটা সূচনা হয়ে উঠতে পারে। তবে বড় কোনো আর্থিক ঝুঁকি বলবো নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞ কারোর সাথে একবার আলোচনা করে নিন। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে একটুকু সচেতন থাকুন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। আয়ের নতুন উৎস তৈরির সম্ভাবনা থাকলেও হঠাৎ করে ঘরোয়া কোনো কাজে বা মেরামতির পেছনে কিন্তু একটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। সঞ্চয়ের প্রতিও কিন্তু আপনার ঝোঁক বাড়বে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবলে আজ কাগজপত্র ভালো করে যাচাই অবশ্যই করে নিন। বিকেলের দিকে কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার রাস্তাও কিন্তু খুলে যাবে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন পরিবারের সদস্যদের সাথে আজ আপনার নিবিড় সময় কাটবে। বিশেষ করে মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার স্বাস্থ্যের একটা কিন্তু উন্নতি ঘটবে। বাড়িতে কোনো ছোটোখাটো গেট টুগেদার বা রান্নাবান্নার একটা আলোচনা বা আয়োজন কিন্তু হয়ে উঠতে পারে। আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ আজ মিটে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। দাম্পত্য জীবনে আজ গভীর ভালোবাসার অনুভূতি কিন্তু থাকবে। জীবনসঙ্গী আপনার মানসিক অবস্থার কিন্তু কদর করবেন। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য পুরনো কোনো পরিচিত মানুষের সাথে নতুন করে সম্পর্কের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ হঠাৎ কিন্তু কোনো বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে, অর্থাৎ আবেগপ্রবণ হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি সৃজনশীল কাজের জন্য খুবই ভালো। যারা সাহিত্য, ইতিহাস বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কোনো আইডিয়া পেয়ে যেতে পারেন। একাগ্রতা কিছুটা কম থাকতে পারে বা কম হতে পারে, তাই পড়াশোনার মাঝে মাঝে ছোটোখাটো বিরতি নিয়ে পড়াশোনা করুন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ পেটের সমস্যা বা ঠান্ডার ধাত নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে। আপনারা যেনারা বাতজনিত সমস্যা কিংবা অ্যালার্জিজনিত সমস্যায় আগে থেকে ভুগছিলেন বা যুক্ত আছেন, আপনারাও অবশ্যই আজকের ক্ষেত্রে সচেতন থেকে চলবেন। এছাড়াও বন্ধুরা, হজম শক্তি কিছুটা দুর্বল থাকতে পারে, তাই খাবারের প্রতিও কিন্তু বিশেষ লক্ষ্য নজর রেখে চলা, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করে চলা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2, 7 এবং 9। শুভ রং হবে রূপলি এবং শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ হিসেবে বলবো, আজ সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ও সাদা ফুল অর্পণ করুন, অথবা কোনো দুঃখ ব্যক্তিকে চাল বা চিনি দান করুন। এটি আপনার মনের অস্থিরতা দূর করে কাজে একাগ্রতা বাড়াতে আজকের ক্ষেত্রে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত ইচ্ছা আজকের ক্ষেত্রে পূর্ণতা পাবে। তো দেখুন, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় কিন্তু আজ আপনার সিদ্ধান্তকে প্রাধান্য অনেকখানি দেওয়া হবে। যারা সরকারি চাকরি, রাজনীতি বা বড় কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে আছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের দিন হবে।
আপনার কাজের ধরন অন্যদের অনেকখানি অনুপ্রাণিত করবে, তবে অধীনস্থ কর্মীদের ওপর অতিরিক্ত কড়াকড়ি না করাই কিন্তু হবে ভালো। এতে কাজের পরিবেশ কিন্তু শান্ত থাকবে। এরপরে বলি, আপনি যে কোনো আজ পরিস্থিতিতে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে অন্যদের অনেকখানি পছন্দ করবেন এবং সাহসের সাথে কঠিন সিদ্ধান্ত কিন্তু নিয়ে উঠতে পারবেন। তবে সূর্যের প্রভাবে আপনার মধ্যে কিছুটা অহংকার বোধ বা ইগো একটা কিন্তু কাজ করতে পারে, যা সহকর্মী বা বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কিছুটা বাধা বিকল্পের সৃষ্টি করতে পারে। বিকেলের দিকে কোনো বিশেষ অর্জনের জন্য আপনি সামাজিক সম্মান ও প্রশংসা কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের জন্য বলবো, রীতিমতো আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার বা নতুন বিনিয়োগের দিন হবে। বিশেষ করে যারা সোনা, তামা, রত্ন বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো লাভের একটা যোগ রয়েছে। আপনার দূরদর্শী চিন্তা আজ ব্যবসায় নতুন মোড় একটা এনে দিতে পারে। প্রতিযোগীরা কিন্তু আপনার সাহসিকতার কাছে নত স্বীকার করবে। আর্থিক দিক থেকে বলি, দিনটি বেশ অনেকটাই শক্তিশালী থাকবে। আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ মুনাফা আজকের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বিলাসবহুল কোনো জিনিস বা নিজের শখের পেছনে আজ অর্থ কিছুটা পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে বড় অঙ্কের বিনিয়োগ করার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটতে চলেছে। তবে হঠাৎ করে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন। পরিবারে আজ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার থেকে বিশেষ কোনো সহযোগিতা বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার নজর কাড়বে এবং বাড়িতে কোনো শুভ কাজের আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে আজ উষ্ণতা বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোনো রাজকীয় ডিনার বা অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু একটা যোগ কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এরপরের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে দাম্পত্য জীবনে আজ উষ্ণতা বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোনো রাজকীয় ডিনার বা অনুষ্ঠানে যাওয়ার যোগ রয়েছে। যারা প্রেম করছেন, আপনাদের সম্পর্কের জন্য আজ গভীরতা ভাব একটা বাড়বে। তবে সঙ্গীর ওপর নিজের মতামত বলবো চাপিয়ে দেওয়ার চেষ্টা আপনার আজকের ক্ষেত্রে ভুলেও করবেন না। এতে ছোটোখাটো মান অভিমান একটা হতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু নমনীয়তা আজ সুফল এনে দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই উদ্দীপনাময় হবে। যারা প্রশাসনিক সেবা বা উচ্চতর কোনো সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য মনোযোগ বৃদ্ধির একটা যোগ দেখা যাবে। খেলাধুলো বা শরীরচর্চার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ কোনো বিশেষ অর্জনের দিন কিন্তু সাব্যস্ত হতে পারে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে ক্যারিয়ারে বড় কোনো মোড় নিতে চাইলে বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইলে আজই তার রূপান্তর রেখা অবশ্যই আপনারা তৈরি করুন। শারীরিকভাবে আজ আপনি বেশ শক্তিশালী বোধ করবেন। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের হৃদযন্ত্র বা মেরুদণ্ড নিয়ে আজ কিছুটা পরিমাণ বাড়তি সচেতন থাকা প্রয়োজন। এছাড়াও বলবো, আপনারা অবশ্যই পুরনো যদি কোনো রকম কোনো সমস্যা আগে থেকে ছিল, সে বিষয়ে একটুকু বাড়তি সচেতন থেকে চলবেন। রোদে দীর্ঘক্ষণ কাজ করলে মাথা ব্যথা বা ডিহাইড্রেশনের মতো সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ বলবো জল অবশ্যই আজকের ক্ষেত্রে পান করবেন। রাগের মাথায় উত্তেজিত হওয়া, একান্তই ক্রোধের বশে কাউকে কোনো রকম কোনো কথা বলা বা কথা দেওয়া, এগুলি কিন্তু নানান রকম সমস্যা ক্রিয়েট করতে পারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সোনালী এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, বিশেষ পরামর্শ বলি, দেখুন আজ সকালে সবার প্রথমে স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি পাঠ করুন। এছাড়া অসহায় মানুষকে কাউকে কিছু নিজস্ব সাধ্য অনুসারে, অর্থাৎ নিজেদের কোনো রকম কোনো সাধ্য অনুসারে কিছু পরিমাণ কোনো জিনিস, সেটা খাদ্যদ্রব্য হতে পারে কিংবা পরনীয় কোনো কাপড় দ্রব্য হতে পারে, যে কোনো জিনিস দান করলে আপনার মানসিক শক্তি এবং কাজে সাফল্য বহুগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, জেনে নেব এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গং গণপতায় নমঃ। আপনাদের সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা দূর হবে এবং জীবনে সুস্থিতি ফিরে আসবে। তো বন্ধুরা দেখুন, পারিবারিক ক্ষেত্রে আজ আপনি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। নানান রকম দিক থেকে কিন্তু কাজের চাপ, কাজের প্রেশার পারিবারিক জীবনে কিন্তু আসতে দেখা যাবে। এমনকি বাড়ির বড়দের, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের উন্নতির খবরে আজ আপনি একটুকু স্বস্তি পাবেন। ভাই বোনদের সঙ্গে কোনো যৌথ বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা আজ চূড়ান্ত রূপ নিতে পারে।
আপনার গোছানো স্বভাবের কারণে আজ বাড়িতে কোনো বড় অনুষ্ঠান বা আয়োজনের একটা কিন্তু পরিকল্পনা সফল হবে। তবে পরিবারের সদস্যদের উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না, তাতে কিন্তু সামান্য দূরত্ব একটা তৈরি হতে পারে। সন্তানদের পড়াশোনায় আজ অভাবনীয় একাগ্রতা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ আপনি আবেগ অপেক্ষা স্থিতিশীলতাকে কিন্তু বেশি গুরুত্ব দিতে চাইবেন। সঙ্গীর সাথে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা সঞ্চয় নিয়ে আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা অবিবাহিত রয়েছেন আপনারা কিন্তু আজ কোনো বিশ্বস্ত আত্মীয়র মাধ্যমে বিয়ের প্রস্তাব পেয়ে যেতে পারবেন। জীবনে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি আজ এক ধরনের গভীর বিশ্বাস ও নির্ভরতা তৈরি হবে। জীবনসঙ্গীর কোনো বাস্তব পরামর্শ আজ আপনার কর্মফলের বড় কোনো সমস্যার সমাধান করে তুলতে সাহায্য করবে। এছাড়াও সম্পর্কে আজ ছোটোখাটো উপহার আদান প্রদান একান্তই হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার সূক্ষ্ম বিচার বুদ্ধি এবং নিখুঁত কাজ করার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। যারা ডেটা অ্যানালাইসিস, অডিট, অ্যাকাউন্টস বা কারিগরি কাজের সাথে যুক্ত আপনাদের জন্য আজকে অসাধারণ সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের কোনো জটিল হিসেব বা টেকনিক্যাল এরর আজ আপনার হাতেই কিন্তু সমাধান হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্তই শুভকাতরভাবে কাটবে। বিশেষ করে যারা পাইকারি ব্যবসা বা এজেন্সির সাথে যুক্ত আপনাদের আজ বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায়িক অংশীদার আজ আপনার দরজায় কড়া নাড়তে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী থাকবে, আয়ের উৎস স্থিতিশীল থাকবে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ বড় অঙ্কের লাভও কিন্তু হয়ে উঠতে পারে। জমি বা সোনা কেনার কথা ভেবে থাকলে আজ সিদ্ধান্ত নিতে পারেন, তবে আজ নিজের কাজের সরঞ্জাম বা গ্যাজেট আপগ্রেড করার পেছনে কিছুটা টাকা বা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এছাড়াও বিকেলের দিকে কোনো আটকে থাকা পেমেন্ট বা লভ্যাংশ হাতে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সঞ্চয় করার জন্য আজ আপনি কোনো নতুন এবং নিরাপদ স্কিম খুঁজে পাবেন। এরপরে বলি মানসিক দিক থেকে। দেখুন, মানসিকভাবে আজ আপনি অত্যন্ত ধীরস্থির এবং আত্মবিশ্বাসী থাকবেন। নিজের কাজ গুছিয়ে রাখা এবং রুটিন মাফিক চলা আজ আপনাকে আলাদা এক মানসিক তৃপ্তি প্রদান করবে। তবে মাঝে মাঝে পারফেকশন বা সব কিছু নিখুঁত করার নেশায় আপনি কিছুটা মানসিক চাপ নিজেকে নিয়ে অনুভব করতে পারেন। নিজের জন্য কিছুটা সময় বের করে বাগান করা বা কোনো গঠনমূলক লেখালেখিতে মন দিলে মন কিন্তু অনেকটাই ভালো থাকবে। বিকেলের পর মনের উপর থেকে এক অজানা বোঝা নেমে যাবে। স্বাস্থ্যের প্রতি আজ কন্যা রাশির জাতক জাতিকাদের হজম শক্তি বা পেটের গোলগাল বা গোলযোগ নিয়ে কিন্তু একটুকু সচেতন থেকে চলতে হবে। বাইরের মশলাদার খাবার এবং ভাজাভুজি আজ বলবো এড়িয়ে চলাই মঙ্গলজনক হয়ে উঠবে। যারা অ্যালার্জি বা চর্মরোগে ভুগছেন আপনারা আজ ধুলোবালি থেকে বেশিরভাগ দূরে থাকার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং সময় মতো খাবার দাবার গ্রহণ করা আপনার জন্য খুবই জরুরি হয়ে উঠবে। তাছাড়াও বলবো বন্ধুরা, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত রোগীরা আপনারা একটুকু সচেতন থাকবেন। অবশ্যই বলবো আপনারা খাদ্যাভ্যাসের দিকে একটুকু নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, আজকের তিথিতে প্রতিকার হিসেবে বলবো সকালে উঠে গণেশ মন্দিরে সবুজ রঙের ফল বা দূর্বা অর্পণ করুন। গরুকে কাঁচা ঘাস বা সবুজ আনাজ খাওয়ান বা সবজি খাওয়ান। এটি কিন্তু বুধ গ্রহের প্রভাব অনেকটাই কিন্তু সুপ্রশস্ত করতে সাহায্য করবে। পকেটে বা কাছে আজকে সারাদিন একটি করেও সবুজ রঙের রুমাল রাখলে আত্মবিশ্বাস অনেকটাই বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে সবুজ, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ সংখ্যা হবে 5, 14 এবং 23 এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে এবারে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব শান্ত এবং বিশ্লেষণাত্মকভাবে আজকের দিনটা কিন্তু কাটতে চলেছে। আপনি হয়তো আজ গতানুগতিক কাজের চেয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সম্পর্কের জট ছাড়াতে বেশি পছন্দ করবেন। কোনো জটিল বিবাদ বা ভুল বোঝাবুঝি যা গত কয়েকদিন ধরে আপনাকে অস্বস্তিতে রাখছিল বা কোনো রকম কোনো সমস্যায় ভোগাচ্ছিল, আজ আপনার কূটনৈতিক দক্ষতার জেরে তা কিন্তু মিটে যেতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার টিম ম্যানেজমেন্ট সমন্বয় করার ক্ষমতা সবার প্রশংসা পাবে। সহকর্মীদের মধ্যে কোনো বিভেদ চলে থাকলে তা কিন্তু আজ মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা আপনারা পালন করতে পারেন। অফিসের কোনো প্রেজেন্টেশন বা মিটিং এ আপনার মার্জিত বাচনভঙ্গি এবং সঠিক যুক্তি আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে মুগ্ধ করবে। যারা বিশেষ করে পারফিউম, কসমেটিক্স, ফ্যাশন বা অনলাইন ডেইরি ব্যবসার সাথে যুক্ত আপনাদের জন্য আজ কাস্টমার রিলেশনশিপ মজবুত করার দিন হবে। নতুন কোনো ডিজিটাল ক্যাম্পেইন বা প্রমোশনাল লজিক ব্যবসায় প্রয়োগ করলে আজ ভালো ফল পাবেন। আজ বড় কোনো আর্থিক ঝুঁকি বলবো নেওয়ার চেয়ে বর্তমানে ক্লায়েন্টের সন্তুষ্ট রাখায় মনোযোগ বেশি করে দিন।
আর্থিক দিক থেকে দিনটি বেশ মার্জিত হবে। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত সুন্দর জিনিসের প্রতি অনুরাগী হয়ে থাকেন। আজ নিজের কাজের পরিবেশ বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য কোনো আধুনিক টুলস বা সরঞ্জাম কেনার পেছনে অর্থও কিন্তু ব্যয় হতে পারে। শেয়ার বাজারে যারা কনজিউমার ডিস্ট্রিবিউশন বা লাক্সারি খাতের সাথে লাক্সারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বিনিয়োগের জন্য, আপনাদের জন্য আজ মার্কেটিং অ্যানালাইসিস করার জন্য উপযুক্ত দিন হবে। বিকেলের দিকে কোনো পুরনো ছোটোখাটো বকেয়া পাওনা ফেরতও কিন্তু আসার একটা প্রবল যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো সাজসজ্জা বা ভবিষ্যতের বড় কোনো পারিবারিক বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে পারে। ভাই বোনদের কোনো সিদ্ধান্তে আপনার রুচিশীল পরামর্শ আজ বিশেষ কিন্তু গুরুত্ব পাবে। এমনকি দাম্পত্য জীবনে আজ এক ধরনের রোম্যান্টিক এবং মার্জিত পরিবেশ কিন্তু বজায় থাকবে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ ভাব অনেকখানি বাড়বে। তাছাড়াও যেনারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো ভার্চুয়াল চ্যাট বা সোশ্যাল মিডিয়া গ্রুপে অত্যন্ত সৃজনশীল কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের জন্য বলি দিনটি মূলত সৃজনশীল শিক্ষার হবে। যারা আর্কিটেকচার, ডিজাইনিং, মিউজিক বা আইন নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে বিশেষভাবে স্বচ্ছতা খুঁজে পাবেন। শারীরিকভাবে আজ আপনি সুস্থ থাকলেও কোমর বা পিঠের নিচের অংশে সামান্য টান ভাব দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ ধরে কোনো রকম কোনো বিষয়কে নিয়ে পর্যবেক্ষণ করার দরুন একটা মানসিক ক্লান্তি বা অনীহা ভাব কিন্তু একটা দেখা যেতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা, নিজেদেরকে জোর দিয়ে অর্থাৎ মস্তিষ্কের উপর জোর দিয়ে কোনো রকম কোনো কাজ আজকের ক্ষেত্রে করতে যাবেন না। এছাড়াও একান্তই কিন্তু সন্ধ্যার দিকে যে বিষয়টি বয়স্কদের ক্ষেত্রে দেখা যাবে যে অতিরিক্ত পর্যায়ে কিন্তু রিচ জাতীয় কিংবা বাইরের কোনো ফুড বা খাদ্যদ্রব্য গ্রহণ করার কারণে একটা গ্যাস অ্যাসিডিটির মতো প্রবণতা, যেটার দরুন কিন্তু একটা বড়সড় সমস্যাও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই এই বিষয়ে একটু সচেতন থাকবেন এবং বাইরের কোনো রকম কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলবেন আজকের ক্ষেত্রে। তো প্রতিকার হিসেবে বলবো, আজ ঘর থেকে বেরোনোর সময় সামান্য সাদা চন্দনের সুগন্ধি ব্যবহার করুন অথবা পকেটে একটি সাদা রুমাল অবশ্যই রাখুন। এটি আপনার চারপাশে নেতিবাচক শক্তি দূর করে একাগ্রতা বাড়াতে জীবনে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 45, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো তার পূর্বে বলি অবশ্যই বন্ধুরা একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রের দিক থেকে আজ আপনার কথার গুরুত্ব ও গাম্ভীর্য ভাব অনেকখানি বজায় থাকবে। বাড়ির কোনো অমীমাংসিত জটিলতা বা গোপন পারিবারিক বিবাদ কিন্তু আজ আপনার তীক্ষ্ণ বুদ্ধির জোরে সমাধান হয়ে উঠতে পারে। ভাই বোনদের সঙ্গে আজ কোনো বিষয় নিয়ে আপনার মতান্তরে কিন্তু একটা সৃষ্টি হতে পারে, তবে আপনার যৌক্তিক বুদ্ধি আজ অকাট্য হবে। মা বা মাতৃস্থানীয় কারো কাছ থেকে আজ কোনো গোপন পরামর্শ বা পৈতৃক সম্পদ সংক্রান্ত সূত্র আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। সন্তানদের কোনো সাহসী পদক্ষেপ আজ আপনি গর্বিত বোধ করবেন সাহসী পদক্ষেপের নেওয়ার জন্য। এছাড়াও বাড়িতে কোনো সংস্কার বা শৌখিন দ্রব্য কেনাও কিন্তু হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি তীব্র আকর্ষণ এবং অনুভূতির হবে। সঙ্গীর সাথে কোনো রহস্যময় বা রোমাঞ্চকর আলোচনা আপনাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কোনো ইনভেস্টিগেটিভ কাজের মাধ্যমে কারোর প্রতি তীব্র টান অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি এক ধরনের অধিকারবোধ বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে। জীবনসঙ্গীর কোনো লুকোনো সাফল্যে আজ আপনি কিন্তু অত্যন্ত আনন্দিত হতে পারবেন, তবে আজ সম্পর্কে কোনো অহেতুক সন্দেহ বা ইগো আসতে দেবেন না, এতে সম্পর্কের উষ্ণতা অনেকখানি বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম এবং কোনো গভীর বিষয় নিয়ে বোঝার একটা ক্ষমতা আপনাকে সবার থেকে আলাদা করে চিনিয়ে দেবে। যারা আইটি, সিকিউরিটি, রিসার্চ, মেকানিজম, পুলিশ বা গোয়েন্দা দপ্তরের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের দিন হবে। অফিসের কোনো চক্রান্ত বা ইনপুট আজ আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে, যার ফলে আপনি সচেতন হয়ে থাকতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন কোনো ঝুঁকি নেওয়ার জন্য অত্যন্তই শুভ হতে পারে। বিশেষ করে যারা কেমিক্যাল বা মেটাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য বড় কোনো অর্ডারের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে আর্থিক দিক থেকে, দেখুন আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্ছক হয়ে উঠবে। আয় নতুন এবং গোপন কোনো উৎস আজ খুলে যেতে পারে। পুরনো কোনো বিমা বা ট্যাক্স সংক্রান্ত টাকা আজ কিন্তু হঠাৎ হাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আজ হুটহাট করে কোনো দামি শৌখিন জিনিসের পেছনে অর্থ ব্যয় করে ফেলতে পারেন, যা সঞ্চয় কিন্তু টান দিতে পারে। শেয়ার বাজারে আজ ইনভেস্টিগেশন বা এনার্জি সেক্টরে বিনিয়োগ লাভদায়ক হতে পারে। বিকেলের দিকে কোনো পুরনো লোন বা ধারের
ধার অর্থাৎ ধারের টাকা কিন্তু কাউকে ধার দিয়েছিলেন অর্থ, আপনারা সেই জায়গা থেকে একটা ফেরত পেতে পারবেন টাকা। মানসিকভাবে বলি, আজ আপনি অত্যন্ত শক্তিশালী এবং হার না মানা মানসিকতায় থাকবেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ রীতিমতো আপনার মধ্যে এক ধরনের জেদ ভাব কাজ করবে। তবে মাঝে মাঝে কোনো পুরনো নেতিবাচক স্মৃতি আপনাকে অস্থির করে তুলতে পারে, যা কাটাতে কোনো রহস্যময় বই পড়া এবং গবেষণামূলক কাজে মন দিতে পারেন। নিজের সিক্স সেন্সকে আপনারা কাজে লাগিয়ে বিশেষ কিছু পথ বা বিশেষ কিছু পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন, এমনকি বিকেলের দিকে মানসিক তৃপ্তি আপনারা অনুভব করবেন। স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের প্রতি আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লিভার বা পেটের নিচের অঙ্গের সমস্যা একটুকু সচেতন থাকতে হবে। বয়স্কদের ক্ষেত্রে যারা কিডনি ইউরিনারি ইনফেকশানে ভুগছেন বা কোনো রকম কোনো পাচনতন্ত্রের সমস্যায় ভুগছেন, আপনারা আজ প্রচুর পরিমাণে জলপান করুন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন। ভারী কোনো কাজ করতে গিয়ে আজ পেশিতে টান লাগার একটা ভয় রয়েছে, তাই সাবধানে চলাফেরা অবশ্যই করুন। বাইরের অস্বাস্থ্যকর এবং অতিরিক্ত মশলাদার খাবার আজ সম্পূর্ণ বলবো এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার মানসিক স্ট্রেস কমাতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই সকালে উঠে হনুমান মন্দিরে সিঁদুরের তিলক বা লাল ফুল অর্পণ করুন। অভাবী বা দরিদ্র কোনো ব্যক্তিকে সামান্য তিল বা গুড় দান করুন। পকেটে বা কাছে করে একটি লাল রঙের রুমাল রাখলে আত্মবিশ্বাস ও সাহস দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে হলুদ এবং বেগুনি। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ সংখ্যা হবে 18 এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার আগে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আজ আপনার মন খুব উদার এবং অনুসন্ধিংসু থাকবে। আপনি হয়তো আজ গতানুগতিক কাজের চেয়ে কোনো বড় জীবন দর্শন, ভ্রমণ পরিকল্পনা বা নতুন কোনো ডিজিটাল স্কিল শেখার প্রতি আগ্রহী হয়ে উঠবেন। মনের মধ্যে এক ধরনের ফ্রিডম বা স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রবল থাকবে। বিকেলের দিকে কোনো মেন্টর বা অভিজ্ঞ ব্যক্তির সাথে কথোপকথন আপনার ভবিষ্যতের কোনো বড় প্রজেক্টের পথকে প্রশস্ত করে তুলবে। পেশাজীবীদের ক্ষেত্রে বলি, যারা ডিজিটাল মার্কেটিং, পাবলিশিং, ভিডিও এডিটিং বা বিদেশের প্রজেক্টের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ একটি গ্রো ডে। আপনার কোনো পুরনো কন্টেন্ট বা আইডিয়া আজ নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটা কিন্তু সুদূরপ্রসারী যোগ রয়েছে। কোনো টেকনিক্যাল গাইড বা ফরেন টিউটোরিয়াল আজ আপনার কাজের মানকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা করার সেরা সময় হবে। যারা বিশেষ করে শিক্ষা, ট্যুরিজম, ডেইরি বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত, আপনারা আজ কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে পারেন। আজ হঠাৎ করে কোনো দূরপাল্লার ক্লায়েন্টের সাথে পজিটিভ ফিডব্যাক পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক। ধনুরাশি জাতক জাতিকারা সাধারণত বড় লক্ষ্য নিয়ে চলেন। আজ আপনার সেই দীর্ঘমেয়াদী সঞ্চয় বা মিউচুয়াল ফান্ড থেকে লাভের একটা যোগ দেখা যাচ্ছে। তবে ভ্রমণের পরিকল্পনা বা নতুন কোনো অনলাইন কোর্স কেনার পেছনে আজ সামান্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে বলি, আজ আপনার সম্পর্কের গভীরত্ব ভাব অনেকটাই বাড়বে। বিশেষ করে বড় ভাই বা বাবার থেকে কিন্তু বড় গাইডেন্স বিশেষভাবে পেয়ে যেতে পারেন, যা আপনার ক্যারিয়ারে কাজে লাগবে। বাড়িতে আজ এক ধরনের আধ্যাত্মিক বা উৎসবমুখর পরিবেশ বজায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। দাম্পত্য জীবনেও বলি, আজ একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় স্বপ্ন বা উচ্চশিক্ষা নিয়ে আলোচনা একটা হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কোনো ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া গ্রুপে মনোনয়নস্ক হওয়ার সাথে কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত রিসার্চ বা গবেষণামূলক হবে। যারা আইন, ধর্মতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ কোনো জটিল তত্ত্বর সহজ সমাধান পাবেন। মুখস্থ করার চেয়ে বলবো, আজ কোনো বিষয়ের ব্রডার পিকচার বা বৃহত্তর প্রেক্ষাপট বুঝতে আপনার বেশি সুবিধা হবে। ইন্টারনেটে কোনো ইন্টারন্যাশনাল পডকাস্ট বা ডকুমেন্টারি আজ আপনাকে নতুন পথ কিন্তু দেখাবে। শারীরিকভাবে বলবো, আজ আপনি বেশ চনমনে বোধ করলেও উরু বা লিভার নিয়ে সামান্য অস্বস্তি হতে পারে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলা আজ আপনার জন্য যথার্থভাবে জরুরি হবে। প্রচুর পরিমাণে জলপান করা এবং হালকা শরীরচর্চা বা স্ট্রেচিং আপনার শরীরের এনার্জি লেভেলকে বজায় ধরে রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে স্নান সেরে আপনারা কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করুন অথবা কপালে হলুদের তিলক লাগান। এছাড়াও কোনো মন্দির বা আশ্রমে সামান্য ছোলা বা ডাল দান করলে আপনার ভাগ্যের বাধাগুলো দূর হবে।
তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 45, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন, আজ বাড়ির কোনো স্থাবর সম্পত্তি বা পুরনো কোনো পারিবারিক বিবাদ মিটিয়ে ফেলার জন্য আজ আপনি কৌশলী ভূমিকা পালন করবেন। বাবার শরীরের প্রতি আজ একটুকু বাড়তি নজর দিয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হতে পারে। এমনকি ভাই বোনদের কোনো ক্যারিয়ার সংক্রান্ত সমস্যায় আজ আপনি পথপ্রদর্শক হিসেবে কিন্তু বিশেষভাবে কাজ করবেন। তাছাড়াও বন্ধুরা কোনো ডকুমেন্টারি বিষয় নিয়ে কিন্তু অফিস দপ্তরে, অফিসিয়াল কোনো দপ্তরে ছুটোছুটির একটা কাজ চলতে দেখা যাবে। তবে অতিরিক্ত কাজের চাপে বলবো আজ পরিবারের সদস্যদের পর্যাপ্ত সময় দিতে না পারায় সামান্য মান অভিমান কিন্তু সৃষ্টি হতে পারে, যা রাতে আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের চেয়ে অঙ্গীকার বা কমিটমেন্টের গুরুত্ব বেশি থাকবে। সঙ্গীর সাথে কোনো ভবিষ্যৎ নিরাপত্তা বা আর্থিক পরিকল্পনা নিয়ে আজ বাস্তবধর্মী আলোচনা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কোনো প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কারোর প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা ও স্বচ্ছতা আজ আপনাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত করবে। জীবনসঙ্গীর কোনো বাস্তব বুদ্ধি আজ আপনাকে কোনো বড় লোকসানের হাত থেকেও কিন্তু উদ্ধার করতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্য ও লড়াকু মানসিকতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসাকে কুড়বে। যারা ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ম্যানেজমেন্ট বা সরকারি প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। অফিসের কোনো মৃতপ্রায় প্রজেক্ট আজ আপনার নেতৃত্বে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্প্রসারণের হবে এবং নতুন কোনো বড় চুক্তিতে সই করার জন্য অনেকটাই শুভ হবে। এছাড়াও আজ সহকর্মীদের সাথে টিম ওয়ার্কে দারুণ ফল পাবেন। তবে নিজের পরিকল্পনা গোপনীয়তা বজায় রেখে চলা যথার্থভাবে জরুরি হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ মজবুত এবং স্থিতিশীল থাকছে। আয়ের নতুন একটা এবং দীর্ঘমেয়াদী কোনো উৎস আজ খুলে যেতে পারে। এমনকি সঞ্চয় বাড়ানোর জন্য আজ আপনি কোনো নতুন সেভিং স্কিম বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখার কথা কিন্তু ভাবতে পারেন। লোহা বা খনিজ দ্রব্য সংক্রান্ত ব্যবসায় আজ বড় লাভের একটা কিন্তু যোগ রয়েছে। তবে আজ বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনেই আপনি কিন্তু বেশি খরচ করবেন। বিকেলের দিকে কোনো পুরনো লোন বা আটকে থাকা পেমেন্ট হাতে কিন্তু আসার প্রবল যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলবো, একান্তই কিন্তু মানসিকভাবে আজ আপনি অত্যন্ত দৃঢ় এবং লক্ষ্য স্থির থাকবেন। নিজের কাজ গুছিয়ে রাখা এবং রুটিন মাফিক চলা আজ আপনার প্রধান বৈশিষ্ট্য হবে। তবে মাঝে মাঝে অতিরিক্ত গম্ভীর থাকার কারণে নিজেকে কিছুটা একাকী মনে হতে পারে, যা কাটাতে কোনো গবেষণামূলক কাজ বা প্রিয় শখের কাজে মন দিতে পারেন। তাই নিজের লুকে আজ কোনো প্রফেশনাল পরিবর্তন কিন্তু আনতে ইচ্ছা করতে পারে, যা আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের প্রতিও বলি, আজ মকর রাশির জাতক জাতিকাদেরকে হাঁটু বা জয়েন্টের ব্যথা একটুকু সচেতন থেকে চলতে হবে। যারা হাড়ের সমস্যায় ভুগছেন, আপনারা আজ ডায়েটের দিকে নজর দিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যতটা পারবেন অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। একটানা বসে কাজ না করে কাজের ফাঁকে শরীরকে একটুকু বিশ্রাম দিন। বিশ্রাম নিয়ে অবশ্যই আজকের ক্ষেত্রে কাজ করুন। তো এছাড়াও বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে জল পান করা আজ আপনার জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠবে। ঠান্ডা লাগা থেকে একান্তই বলবো সচেতন থাকুন। আপনারা শরীরের দিকে একটুকু লক্ষ্য নজর খেয়াল রেখে অবশ্যই আপনারা চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে পরামর্শ হিসেবে বলবো, প্রতিকার হিসেবে বলবো, সকালে শনি চালিসা পাঠ করুন বা শনিদেবের সামনে সূর্যের অর্থাৎ সর্ষের তেলের প্রদীপ জ্বালান। অসহায় বা শারীরিক প্রতিবন্ধী কাউকে নীল রঙের খাদ্যদ্রব্য বা কালো তিল দান করুন। পকেটে বা কাছে সবসময় আজকে অবশ্যই একটি ছোট লোহার টুকরো রাখবেন। এটি রাখলে কিন্তু নেতিবাচক এনার্জি থেকে অনেকটাই রক্ষা পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে ধূসর, সাদা এবং গেরুয়া। শুভ সংখ্যা হবে 4, 8 এবং 17। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক এবং শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। তো বন্ধুরা দেখুন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, বাড়ির পুরনো কোনো প্রথা বা নিয়ম নিয়ে পরিবারের বড়দের সাথে আপনার গঠনমূলক আলোচনা হতে পারে।
ভাই বোন বা বন্ধুদের সঙ্গে কোনো নতুন টেকনিক্যাল প্রজেক্ট বা গেট টুগেদার নিয়েও একটা পরিকল্পনা করার জন্য আজকের দিনটি সেরা দিন হবে। বাড়িতে নতুন কোনো স্মার্ট গ্যাজেট বা প্রযুক্তির ব্যবহার করে আজ সবার কাজ কিন্তু সহজ করে অনেকটাই উঠতে পারবেন। সন্তানদের কোনো ইউনিক আইডিয়া আজ আপনাকে অবাক করে তুলতে পারে। সামাজিক কোনো কল্যাণমূলক কাজে আজ আপনার সক্রিয় অংশগ্রহণ পরিবারের সম্মাননিধিত্ব অনেকখানি বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি প্রথাগত রোমান্টিকতার চেয়ে মানসিক ও বৌদ্ধিক সংযোগকে বেশি গুরুত্ব দেবেন। সঙ্গীর সাথে কোনো সমসাময়িক বিষয় বা মহাকাশ বিজ্ঞানের মতো কোনো অদ্ভুত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করে তুলতে পারেন। যারা সিঙ্গেল, আপনারা আজ কোনো অনলাইন কমিউনিটি বা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট থেকে বিশেষ কারো প্রতি আকৃষ্ট অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উদ্ভাবনী শক্তি এবং টেকনিক্যাল দক্ষতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে। যারা আইটি, রিসার্চ, ডিজিটাল মিডিয়া বা এভিয়েশন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের কোনো একান্তই যে বিষয়টি লক্ষ্য করা যাবে, অফিসের কোনো স্থগিত থাকা ফাইল বা প্রজেক্ট আজ আপনার আধুনিক কৌশলে কিন্তু নতুন প্রাণ ফিরে পেতে পারে। তাছাড়াও ব্যবসায়ীদের জন্য দিনটি ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য অত্যন্তই গঠনমূলক এবং শুভ আক্ষরিকভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা, এর পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, নতুন কোনো সফটওয়্যার বা প্রযুক্তি আজ আপনার কাজের গতিকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সহকর্মীদের সাথে আজ টিম ওয়ার্কে দারুণ কিন্তু ফলগুলি আপনারা পেয়ে যাবেন। তবে নিজের পাসওয়ার্ড বা সিকিউরিটি নিয়ে অবশ্যই বলবো সচেতন আজকের ক্ষেত্রে থেকে চলুন। আর্থিক দিক থেকে দিনটি বেশ আধুনিক এবং লাভজনক হয়ে উঠবে। আয়ের নতুন এবং ডিজিটাল কোনো উৎস আজ খুলেও কিন্তু যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি বা নতুন কোনো টেক স্টক এ বিনিয়োগের কথা ভেবে থাকলে আজ সিদ্ধান্ত নিতে পারেন। তবে আজ গ্যাজেট বা ইলেকট্রনিক্স জিনিসের পেছনে হুটহাট বেশ কিছু টাকা খরচ হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে, তাই বাজেটের দিকে নজর রাখাটা যথার্থভাবে জরুরি। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত স্বাধীনচেতা এবং দূরদর্শী অনুভব করবেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনার মধ্যে এক ধরনের বিদ্রোহী বা লড়াকু মনোভাব কিন্তু কাজ করবে। তাছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু গোড়ালি বা পায়ে রক্ত সঞ্চালনের সমস্যায় একটা কিন্তু সচেতন থাকতে হবে এবং ঠান্ডা লাগার কারণে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়াও সন্তানদের ক্ষেত্রে পুরনো কোনো আঘাতরত স্থানে কিন্তু দ্বিতীয়বার একটা চোট লাগার কিন্তু সম্ভাবনা থাকছে, তাই বলবো অবশ্যই লক্ষ্য নজর রেখে চলবেন। বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক দিক থেকে সচেতন থাকা যথার্থভাবে জরুরি হবে। দিনটিকে আরও শুভ ও বাধামুক্ত করতে সকালে উঠে শিবলিঙ্গে কালো তিল মিশ্রিত জল অর্পণ করুন। কোনো সাফাই বা কর্মী বা অসহায় ব্যক্তিকে সামান্য তিল বা সর্ষের তেল দান করুন। পকেটে বা কাছে একটি অবশ্যই নীল রঙের রুমাল আজকে সারাদিন রাখুন, দেখবেন পজিটিভ এনার্জি অনেকখানি বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4, 8 এবং 11। শুভ রং হবে বন্ধুরা বেগুনি। শুভ দিক হবে পশ্চিম দিক এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অত্যন্ত রোম্যান্টিক এবং আবেগে ভরপুর থাকবে মীন লগ্নের জন্য। সঙ্গীর সাথে কোনো নির্জন বা শান্ত কোনো রকম কোনো পরিবেশে সময় কাটানোর ইচ্ছা প্রবল হবে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনারা আজ কোনো পুরনো বন্ধুর কাছ থেকে প্রেমের গভীর প্রস্তাব কিন্তু পেয়ে যেতে পারেন। এমনকি দাম্পত্য জীবনে একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর সম্পর্কের একঘেয়েমি দূর করবে। জীবনসঙ্গী আজ আপনার কোনো লুকোনো স্বপ্ন বা সুপ্ত ইচ্ছাকে অনেকখানি সমর্থন করবেন, যা আপনাকে মানসিক তৃপ্তি প্রদান করবে। তাছাড়াও পারিবারিক দিক থেকে কিন্তু আপনার কোমল এবং পরোপকারী স্বভাবের কারণে অনেকটাই কিন্তু প্রত্যেকটা সমস্যা মিটে যেতে দেখা যাবে। পাশাপাশি ভাই বোন বা নিকটাত্মীয়দের ব্যক্তিগত সমস্যার আপনি কিন্তু ঢাল হয়ে দাঁড়াতে পারবেন। দূরে কোথাও সপরিবারে ভ্রমণের পরিকল্পনা বা কোনো ধর্মীয় স্থানে যাওয়ার একটা আলোচনা আজ চূড়ান্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। সন্তানদের কোনো শৈল্পিক প্রতিভা বা সৃজনশীল কাজে আজ আপনি গর্বিত বোধ করবেন। তবে পরিবারের কারো অতিরিক্ত আবদার আজ আপনাকে সামান্য মানসিক চাপেও কিন্তু ফেলতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ করে যারা চারুকলা, সঙ্গীত, এনজিও, কাউন্সিলিং বা জলপথ সংক্রান্ত ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের দিন হবে। অফিসের কোনো জটিল ও মানবিক বা টেকনিক্যাল সমস্যার সমাধান আজ আপনার সৃজনশীল বুদ্ধিতেই কিন্তু হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি অনেকটাই ধীর স্থিরভাবে এগোনোর হবে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে আজ আবেগ সরিয়ে রেখে বাস্তবসম্মতভাবে কায়দা কৌশল ফেলা যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও সহকর্মীদের সাথে আজ আপনার ব্যবহার অত্যন্ত মধুর থাকবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র সম্ভাবনাময়। আয়ের পাশাপাশি আজ ব্যয়ের পাল্লাও মোটামুটি একটুকু ভারী থাকতে দেখা যেতে পারে। পাশাপাশি বিশেষ করে দান ধ্যান বা সমাজসেবা বা পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজ কিন্তু বেশ কিছু টাকা বা অর্থ খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে।
বিদেশের কোনো উৎস থেকে আজ সামান্য পরিমাণ কিন্তু ধনাগম ঘটতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ বলবো তাড়াহুড়ো না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মন দিন। বিকেলের দিকে কোনো পুরনো পাওনা টাকা বা উপহারও কিন্তু হাতে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের প্রতি আজ মীন রাশি জাতক জাতিকাদের পায়ের পাতা বা গোড়ালির সমস্যা একটু সচেতন থাকতে হবে। যারা অ্যালার্জি বা জলবাহিত রোগে ভুগছেন আপনারা আজ সাবধানে থাকুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং ডায়েটে তরল খাবার রাখা আজ আপনার শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করবে। রাতে ঠিকমতো গভীর ঘুম হওয়া আজ আপনার শারীরিক সুস্থতার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও সহজলভ্যভাবে কাটাতে সকালে উঠে ভগবান বিষ্ণুর সামনে হলুদ রঙের ফুল বা ফল অর্পণ করুন। কোনো জলাশয় বা পুকুরে মাছকে অবশ্যই কিছু খাদ্যদ্রব্য আপনারা দিন। পকেটে বা কাছে আজকে সারাদিন একটুকু অবশ্যই যে কোনো একটি হলুদ রঙের রুমাল রাখলে পজিটিভ এনার্জি অনেকটাই বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3, 7 এবং 21। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে সোনালী। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো এ বিষয়ে আপনাদের কেমন কি যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।